যে যুবকটা 20 বছর মসজিদের বাইরে বসেছিল, মৃত্যুর আগে তার আসল পরিচয় জানার পর সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। অনেক বছর আগের কথা। একটা ছোট শহরের মাঝখানে ছিল পুরনো এক মসজিদ। মসজিদটার সামনে প্রতিদিন একটা যুবক এসে বসত। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল, হাতে পুরনো একটা লাঠি। মানুষ তাকে পাগল ভাবত। কেউ খাবার দিলে খেত, না দিলে চুপচাপ বসে থাকত। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, আজান হলেই সে উঠে দাঁড়াত, চোখ বন্ধ করে আজানের প্রতিটা শব্দ মন দিয়ে শুনত, তারপর আবার চুপচাপ বসে থাকত। এভাবেই কেটে গেল 20 বছর। শহরের ছোট বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত। অনেকে বলতো, লোকটা নিশ্চয়ই কোনো বড় গুনাহ করেছে। কিন্তু কেউ তার অতীত জানত না। একদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল। রাত গভীর। মসজিদের ইমাম সাহেব দেখলেন লোকটা এখনো বাইরে বসে আছে, পুরো ভিজে গেছে। ইমাম সাহেব তার কাছে গিয়ে বললেন, ভাই, ভিতরে চলে আসুন। লোকটা মাথা নিচু করে বলল, না হুজুর, আমি মসজিদের ভিতরে ঢোকার যোগ্য না। ইমাম সাহেব অবাক হলেন। বললেন, আল্লাহর ঘরে আসতে যোগ্যতা লাগে না। লোকটার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, হুজুর, আপনি জানেন না আমি কে? ইমাম সাহেব তাকে মসজিদের এক কোণায় নিয়ে বসলেন। গরম পানি দিলেন। অনেকক্ষণ চুপ থাকার পর লোকটা কথা বলা শুরু করল। 20 বছর আগে আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে ছিলাম। আমার টাকা ছিল, অহংকার ছিল, কিন্তু ঈমান ছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমি নামাজ পড়তাম না, গরিব মানুষদের অপমান করতাম, হারাম কাজে ডুবেছিলাম। একদিন তার বৃদ্ধ মা তাকে বলেছিলেন, বাবা, আল্লাহর কাছে ফিরে আয়, না হলে একদিন সব হারাবি। কিন্তু সে মায়ের কথায় হাসত। তারপর এক রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। ব্যবসার কাজে দূরে যাওয়ার সময় ডাকাতেরা তাদের আক্রমণ করে। সব টাকা লুট হয়ে যায়। তার ছোট ভাই মারা যায়, আর সেই আঘাতে তার মা অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে মা শুধু একটা কথা বলেছিলেন, যেদিন তুই সত্যিকারে আল্লাহকে চিনবি, সেদিন শান্তি পাবি। লোকটা কান্নায় ভেঙে পড়ল। সেদিনের পর আমি সব ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নিজের গুনাহের জন্য এত লজ্জা লাগত যে মসজিদের ভিতরে ঢোকার সাহস পাইনি। তাই 20 বছর ধরে বাইরে বসে আজান শুনেছি, হয়তো আল্লাহ একদিন আমাকে মাফ করবেন এই আশায়। ইমাম সাহেবের চোখ ভিজে গেল। তিনি বললেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া সবচেয়ে বড় ভুল। তারপর তিনি লোকটার হাত ধরে মসজিদের ভিতরে নিয়ে গেলেন। সেই রাতে 20 বছর পর লোকটা প্রথম সিজদায় মাথা রাখল। এত কান্না করছিল যে পুরো মসজিদ নীরব হয়ে গিয়েছিল। সে শুধু বলছিল, হে আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিও না। ফজরের আজানের একটু আগে হঠাৎ লোকটা শান্ত হয়ে গেল, মুখে হাসি। সিজদার মধ্যেই সে মৃত্যুবরণ করল। পুরো শহর কেঁদেছিল সেদিন। যে মানুষটাকে সবাই পাগল ভাবত, সে আসলে ছিল আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় অপেক্ষা করা এক ভাঙা হৃদয়ের মানুষ। আমাদের ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।